আসসালামু আলাইকুম। আমাদের সংসারের পক্ষ থেকে আপনাদের জন্য শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের ছাদ বাগানে। সংসারের কাজকর্ম করার মাঝে যে সময়টুকু পাই, সেই সময়টুকু আমরা আমাদের ভালো লাগা এবং শখের কাজগুলো করার মাধ্যমে উপভোগ করার চেষ্টা করি। এর আগে আপনাদেরকে আমরা পেঁয়াজ লাগানো দেখিয়েছি, পেঁয়াজের গাছ দেখিয়েছি, পেঁয়াজ তোলা দেখিয়েছি। সেটি ছিল কুড়ি পেঁয়াজ। আর আজকে আমরা লাগাবো পেঁয়াজের চারা, যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় কুল পেঁয়াজ। এই পেঁয়াজটি লাগানো আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করব। চলুন। আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রামটিতে আগে পুঁই শাক লাগানো ছিল। পুঁই শাকের সময় শেষ হয়ে গেছে। এই শাকের গাছগুলো অনেক পুরাতন। এটা পরপর 2 বছর এখান থেকে শাক নেওয়া হয়ে গেছে। আমরা এই শাকের গাছটি তুলে ফেললাম। তারপরে এখানে আমরা পেঁয়াজের চারা লাগাবো। এই জন্য ড্রামটি তৈরি করা হচ্ছে। সাফার আম্মু বেশ পরিশ্রম করছে। আপনাদেরকে বলছিলাম যে এই পুঁই শাকের গাছগুলো অনেক বয়স হয়ে গেছে। দেখুন কি মোটা মোটা গাছ। এটা পরপর আমরা 2 বছর এখান থেকে পুঁই শাক নিয়েছি। আজকে তুলে ফেললাম। তুলে এখন নতুন পেঁয়াজের গাছ লাগানো হবে। এটাতে মাটিগুলো শক্ত হয়ে গেছে। এই বেডটা কিছুক্ষণ আমি করলাম। আমি সাফার আব্বুকে বললাম আমি একটু হাঁপায়ে গেছি, তুমি একটু দাউলি দিয়ে মাটিগুলো নালগা করে দাও। মাটিগুলোতে আসলে রেগুলার খাবার দেওয়া হয়। আমাদের কম্পোস্ট সার তো থাকেই, বাসায় তৈরি করা গোবর সার গ্রামের বাড়ি থেকে নিয়ে আসি। সংসারের কাজগুলো যদি আমরা এভাবে দুইজনে যৌথভাবে করি, যার যার সংসারে, তাহলে কাজগুলো কিন্তু সহজ হয়ে যায়। আসলেই তাই, কারণ আসলে একটা এই সংসারে ড্রামটিতে কিন্তু অনেক কাজ থাকে, একা একা করা সম্ভব হয় না। যেহেতু আমাদের আলাদা কোনো ভিডিও ম্যান নাই, আমরা নিজেরা শখের বশেই ভিডিও করি, আপনারা জানেন। তো ও কাজ করছিল, আমি ক্যামেরা ধরছিলাম। এখন আমি কাজ করছি, সাফার আম্মু ক্যামেরা ধরেছে। মাটিগুলো তৈরি করছি। এই কোণার মাটিগুলো উঠাও, হ্যাঁ এ পাশ থেকে নাও। আমি যেরকম পূর্ব পাশের মাটিটা নিয়েছি না, তুমি পুরা মাটিটাই একদম কর্নার থেকে উঠে নাও। প্রতিটি কাজের মধ্যে যদি শিল্প না থাকে, কাজে যদি আর্ট না থাকে, তাহলে সেই কাজটা সুন্দর হয় না। দেখুন কি সারিবদ্ধভাবে পেঁয়াজগুলো লাগানো হচ্ছে। যত্ন করলে সে যত্নের ফলাফল অবশ্যই পাওয়া যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আমরা একটু আলাদা করে লাগিয়েছি। এর আগে এখানে শাকসবজি লাগাতাম সমতল করে, গ্রামের মাটিটা সমতল করে। আর আজকে বেড তৈরি করেছি, ছোট ছোট চিকন চিকন বেড। যেহেতু এটা অল্প জায়গা, এই জন্য এখানে ছোট ছোট আইলের আমার মতো মনে করা হয় হয়েছে। আরো ঘন করা যেত সাফার আব্বু। না, আর ঘন করা হবে না। এই যে পেঁয়াজ গুলো সুন্দর করে কেটে নিলাম। এখন সবগুলো বেডে একটু দেওয়ার চেষ্টা করবো। বেড গুলো তৈরি করে নাও অলরেডি হয়েছে, এখন আমি দিচ্ছি। আমার মনে হচ্ছে যে একটু ঘনই হয়ে গেল নাকি। আসলে এই পেঁয়াজটা আমি এর আগে কখনোই লাগাইনি, এটাই প্রথম। মানে এর আগে শুধু পেঁয়াজটা লাগাতাম, এটাকে ফুল পেঁয়াজ বলে। ফুল পেঁয়াজটা কিন্তু এবারেই প্রথম লাগাচ্ছি। যারা লাগান তাদের উদ্দেশ্যে বলছি, আসলে এটা কিভাবে লাগে আমি জানি না। আমি একটু 1 ইঞ্চি 2 ইঞ্চি করে ফাঁকা রেখেছি। এটা প্রথম অভিজ্ঞতা, দেখা যাক কেমন হয়। দেখেই তো আমার ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে গাছগুলো যে সারিভাবে। আমি এখানে একটু রাখলাম যে পানি দেওয়ার জন্য, বেশি ঘন করব না, দেখি কেমন হয়। এখানে কি কোনো কাঁচামরিচের গাছ দিব? না, আচ্ছা এমনিতেই তো পেঁয়াজ ঘন হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। যে কোনো কাজের সাথে যদি মায়া এবং ভালোবাসা যুক্ত থাকে, তাহলে সেই কাজ ভালো হতে বাধ্য। বাগান করা যেহেতু আমাদের ভালো লাগার একটি কাজ, সেহেতু বাগানের কাজগুলো আমরা পরম যত্নেই করে থাকি। আমরা কিন্তু পেঁয়াজের এরকম 2 আটি নিয়েছি, কারণ সাফার বাবাকে বললাম 1 আটিতে মনে হয় হবে না।
তবে একাটিতেই যতগুলো পেঁয়াজ, তাতে করে মনে হচ্ছে এতগুলো পেঁয়াজ কোথায় লাগাবো। আসলে জমিতে তো অনেকগুলোই লাগে, ছাদে তো অত বেশি দেওয়া যায় না। সেই ক্ষেত্রে দেখা যাক এই পেঁয়াজগুলো কতদূর পর্যন্ত আমরা লাগাতে পারি। বিভিন্ন জায়গায় লাগায় রাখবো, দেখি কি হয়। ছাদ বাগান শুধু গাছ লাগানো নয়, প্রতিদিনের দুশ্চিন্তা, ক্লান্তি এগুলো থেকে দূরে এসে গাছের গোড়ায় পানি দিতে দিতে মনটা হালকা হয়ে যায়। একটি নতুন কুঁড়ি, একটি ছোট্ট ফল, এই ছোট ছোট সাফল্যগুলো জীবনে নতুন করে বাঁচার অনুপ্রেরণা যোগায়, নতুন করে আশার সঞ্চার করে। এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিওটি যারা দেখলেন সবাইকে ধন্যবাদ। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিবেন। ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের এই ছাদ বাগান সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর গঠনমূলক কমেন্ট করবেন, যাতে আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা আমাদের বাগানটিকে আরো সুন্দরভাবে সাজাতে পারি। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো দিনে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।